চারটি ছবি এখানে আছে, তার মধ্যে আমার একটা ছবি আছে। তো এই ছবিতে অভিনয় করছেন আলেকজান্ডার টেইলর। থ্যাংক ইউ সো মাচ। আর এই কলিকাতা আর কালিকতা ছবিটা খুব সময় নিয়ে আমরা বানিয়েছি, যত্ন করে বানিয়েছি আমরা। এতে ইমোশন আছে, আর এটা বলতে পারি ইটস এ ট্রিবিউট টু ইয়েলো ট্যাক্সি অ্যাজ ওয়েল। আর আমরা ইয়েলো ট্যাক্সি দেখতে পাবো না, কলকাতা ডেফিনেটলি আছে। সো ইটস ইমোশন ফর অল অফ আস। প্লিজ এনজয় দ্য মুভি। তোমাদের এই ছবিটা আজকে স্ক্রিনিং হলো এবং রেজওয়ানকে ডিরেক্টর হিসেবে আমরা দেখলাম, এটা একটা বড় পাওনা। এবং কলকাতার গল্প এত সুন্দরভাবে বলা হয়েছে এবং ড্রোন শটগুলো এবং সবার অভিনয়, তোমার আলেকজান্ড্রা, তো কি বলবে এই কাজটা কতদিনের প্ল্যান ছিল সেটা একটু শর্টে বলবো। কাজটা বেসিক্যালি হঠাৎই হয়েছে আর কি। গল্পটা হঠাৎ আমার কাছে আসে, গল্পটা ভালো লাগে, সেটাকে একটু ব্রেন স্টর্মিং, পলিশিং, স্ক্রিপ্টিংও কিছুটা আমার লেখা আছে কয়েকটা জায়গায় চেঞ্জ করা আছে, এডিটিংটা তো করতেই হয়েছে অ্যাজ এ পরিচালক, নাহলে এতটা কম্প্যাক্ট করা যেত না। তো ওই আর কি, সিরিয়াল তখন শুটিং শেষ, তখন কী করছি, কী করবো, হঠাৎ করে গল্পটা আসলে ভালো লাগে, মজা করতে করতে কাজটা করে ফেললাম, দুঃসাহসটা করলাম পরিচালক। বাকি দর্শক বলবে। এটা তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো, এবার আরও কোনো ফেস্টিভ্যালে পাঠানোর কোনো পরিকল্পনা রয়েছে বা অন্য কোথাও রিলিজ করা? এটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার, প্রথম কাজ সেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এর আগে কখনো আমি কোনো শর্ট ফিল্ম কাজও করি, কোনো কারো ডিরেকশন আন্ডারে, তাই এটাই প্রথমবার হলো ডিরেকশন হলো, আর দেখানো হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এবার দেখছি ছবিটা কতটা ঘোরাতে পারে। আলেকজান্দ্রিয়াকে অ্যাজ আ কো অ্যাক্টার নেওয়া এবং ওর যা অ্যাক্টিং, মানে সেটা নিয়ে যদি একটু বলো, মানে তার সঙ্গে কাজ তো ডিমান্ড ছিল ওকে নেওয়া, তাই ও নেওয়া হয়েছে। অ্যান্ড খুব ভালো কাজ করেছে, অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা, অ্যাক্টিং আমার জন্য মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা। তো ইট ওয়াজ একটু প্রফেশনাল একসাথে কাজ করলে কেমিস্ট্রি অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যায়। আশা করি দর্শকের সেটা চোখে পড়তে ভালো লাগে। আর এই ছবিটা করতে গিয়ে তো অনেক রিসার্চ ওয়ার্কও করতে হয়েছে, যেটা মানে একটা যেহেতু হিস্ট্রিটাকে তুলে ধরা, তো সেইটা করতে কতদিন সময় লেগেছে সেটা যদি একটুখানি প্রসেসটা সত্যি কথা বলতে আমি খুব একটা করিনি, যা অন্য ডিপার্টমেন্ট ছিল তারা দায়িত্ব নিয়েছিল। দেবশিস দত্ত আছেন, পল্লব মালাকার আছেন, তারা দুজন দায়িত্ব ছিল, গবেষণার দায়িত্ব। আমি ডিরেকশন, এডিটিং, বাকি কীভাবে প্রেজেন্ট, কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় দর্শকের সামনে, অভিনয় তো আছেই, এই দায়িত্বে আমি ছিলাম। ইনফ্যাক্ট স্ক্রিপ্টিং অ্যাজ ওয়েল। আচ্ছা, এটা তো তোমার ফার্স্ট প্রজেক্ট অ্যাজ এ ডিরেক্টর, তো এরপর কি আরও কাজ করার পরিকল্পনা রয়েছে অ্যাজ এ ডিরেক্টর, নাকি আরও কিছু কাজে তো নিশ্চয়ই দেখা যাবে? যেহেতু একটা কোনো প্ল্যানিং ছিল না, আমি অভিনেতা হিসেবে নিজেকে পছন্দ করি, অভিনয় বেশি কাজ করবো। ডিরেকশন ডেফিনেটলি ভালো যদি স্ক্রিপ্ট আসে, যদি মনে হয় সেটা আমার ডিরেকশন দেওয়া উচিত, আমার ভেতর থেকে ওই গাট ফিলিং এলে ডেফিনেটলি কাজ করবো। আর এটা কি আর অন্য কোনো দিন দেখানো হবে? সেটা এই ফিল্ম ফেস্টিভ্যাল পর ডিসাইড করবো।